প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বাংলা পেপার রয়েছে, ঠিক আছে, যাদের তোমাদের বাংলা জেনারেল পেপার রয়েছে CC4, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের বাংলা সাবজেক্টের আমি সাজেশন নিয়ে আলোচনা করব। তো এই জেনারেল পেপারগুলো তোমরা যেগুলো রয়েছে তোমাদের CC4 এবং CC5, তার মধ্যে থেকে CC4 সাবজেক্টের আজকে আমি লাস্ট মিনিটের সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি। প্রশ্নগুলো ভালো করে করো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তো চলো প্রশ্নগুলো আমরা এক এক করে দেখে নিই। তো দেখো, আমাদের সিলেবাসটি রয়েছে। প্রথমে মডিউল 1-এ রয়েছে কবিতা, যেখানে চর্যাপদ রয়েছে। তারপর রয়েছে ছোট গল্প, যেখানে শান্তি, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তি গল্প, অভাগীর স্বর্গ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, পরশুরাম লম্বকর্ণ, ঠিক আছে, এই সমস্ত রয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায়, হায়ানের নাচ জামাই, সতীনাথ ভাদুরী, চরণ দাস, MLA, সমরেশ বসুর আদাব, ঠিক আছে। তো দেখে নে আমাদের মডেল 3 থেকে আমাদের রয়েছে নাটক, মধুসূদন দত্ত, একেই কি বলে সভ্যতা। তো চলো মডেল 1 থেকে আমাদের কী কী প্রশ্ন পড়তে হবে ভালো করে দেখে নিই। প্রথম প্রশ্ন, জীবনানন্দের সুচেতনা কবিতাটির নামকরণ কতটা সার্থক হয়েছে তা কবিতাটির আলোচনা প্রসঙ্গে বুঝিয়ে দাও। লালন ফকিরের পাঠ্যপথটি অবলম্বনে লালন ফকিরের সমন্বয়বাদী জীবন দর্শনের তাৎপর্য বিশ্লেষণ করো। বাবরের প্রার্থনা কবিতায় কবি শঙ্খ ঘোষের এক ঐতিহাসিক কিংবদন্তির, ঠিক আছে, প্রচ্ছদে সমকালীন বেদনার রিক্তম এক বাস্তবতাকে কিভাবে উপস্থিত করেছে তা বিশ্লেষণ করো। চর্যাপদ 1 পথটির মর্মার্থ এবং কাব্য সৌন্দর্য বিচার করো, অথবা কা আ তরুবর পঞ্চ ভিডাল পথটির মর্মার্থ এবং কাব্য সৌন্দর্য বিচার করো। কান্ডারির হুঁশিয়ার কবিতায় কবি নজরুলের দেশপ্রেমের পরিচয় দাও। এই টোটাল 5টি প্রশ্ন এখানে রাখা হয়েছে। এই টোটাল 5টি প্রশ্ন যদি ভালো করে নাও, একদম 100% তোমরা কিন্তু কোশ্চেন কমন পাবে 10 মার্কসের, ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে নিলে। এবং 5 নম্বরের প্রশ্নগুলো আমি আলোচনা করব। চলো এক এক করে 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নিই। তো দেখো, 5 নম্বরের প্রশ্নে কি রয়েছে। সইকে বা শুনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া পরমে বসিল গো আকুল করিল মোর প্রাণ। পদকর্তাকে এই পথটি কোন পর্যায়ের আলোচ্য পথটির তাৎপর্য লেখো, ঠিক আছে। পরধন লোভে মত্ত করুণভ্রমণ কোন কবিতার অংশ, পরধন বলতে কি বোঝানো হয়েছে, উদ্ধৃত অংশে কবির মনোভাব ব্যাখ্যা করো। সব লোকে কয় লালন কি জাত সংসারে কবিতাটির কালো তীর্ণ হওয়ার কারণ বিশ্লেষণ করো। যেতে পারি কিন্তু কেন যাব কবিতাটির মূল ভাব সংক্ষেপে লেখো। তারপর রয়েছে লুই পা রচিত পাঠ্যপথটির সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো এই 5টি যে কোশ্চেন আমি এখানে রেখেছি, এই 5টি কোশ্চেন খুব ভালো করে তোমাদের করতে হবে। এই 5টি কোশ্চেন ভালো করে করলে আমি আশা করি এখান থেকেই তোমরা কিন্তু প্রশ্ন 5-এরগুলো কমন পেয়ে যাবে। তো এই প্রশ্নগুলো ভালো করে করো। প্রথম অধ্যায়ে প্রথম মডেল 1-এর যে প্রশ্নগুলো এগুলো রয়েছে, এগুলো ভালো করে তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে। এই প্রশ্নগুলো ভালো করে তোমরা রেডি করে নিও, ঠিক আছে। তো আমাদের এটি গেল আমাদের মডেল 1। তো মডেল 1-এর যে প্রশ্নগুলো বললাম ভালো করে রেডি করো। আমি মডেল 2 এবং 3 নিয়ে খুব শীঘ্রই তোমাদের ভিডিও দেব। সেই প্রশ্নগুলো যদি করে নিতে পারো, একদম নিশ্চিন্ত থাকো, বাংলা পরীক্ষারও তোমাদের কিন্তু খুব ভালো হবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো।